আজকে স্কুল থেকে ফেরার পথে দেখলাম ছোট্ট একটা টাটকা লাউ। এত সুন্দর লাগলো, সঙ্গে সঙ্গে মনে হলো তোমাদের সাথে এই ছোট্ট লাউটি দিয়ে একটা রেসিপি শেয়ার করা যাক। আর সেটা হচ্ছে আমার মায়ের মতন করে লাউ ডালের রেসিপি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা যেভাবে লাউয়ের ডাল রান্না করতো সেম পদ্ধতিতে। তো চল কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই হচ্ছে আমার সেই সুন্দর আর কিউট লাউ। আসলে এটা মাত্রই গাছ থেকে পেড়ে এনেছে, এত তাজা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি এটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসা ফেলিয়ে কেটে নিয়েছি। ঠিক এরকম পিস করে লাউগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ লাউয়ের পিস যদি একটু বড় বড় থাকে তাহলে খেতে মজা লাগে, বেশি ছোটো করলে কিন্তু গলে যাবে। আমি এখানে প্রায় 1 কাপের মতন মসুরের ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। আমি এখন এখানে কিছুই দিব না, প্রথমত এটা ফুটে আসবে। তারপর আমার ডালটা ফুটে গিয়েছে। হ্যাঁ, অফ ভিডিওতে কিন্তু আমি এখানে প্রায় হাফ চিমটি হলুদের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন এই পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একদম ভালো করে ভেঙে নিব। হালকা হালকা আস্তা থাকলে কোনো প্রবলেম নেই। যখন আমার ডালগুলো ঘোটা হয়ে যাবে তখন এখানে আমি লাউগুলো অ্যাড করব। আমি প্রতিটা লাউ দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। একটা কথা, ঢেকে দিলে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়, আর না হলে বড় পাতিলে দিবে। লাউ কিন্তু খুব উপকারী একটা সবজি, জানো তো। লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, গরমও আরাম দেয়। যাদের গ্যাস্ট্রিক ও রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কিন্তু লাউ খুবই উপকারী। এতে ফাইবার আছে, তাই হজমও ভালো হয়। আর যারা ওজন কমাতে চান তাদের জন্য লাউ একদম পারফেক্ট। কম ক্যালারি কিন্তু পেট ভরে যায়। যাই হোক, লাউ রাঁধতে রাঁধতে লাউয়েরও কিছু উপদেশ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই পর্যায়ে যখন লাউটা একটু সিদ্ধ হয়ে এসেছিল তখন কিন্তু আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি ও কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে ডাল সিদ্ধ হবার সময় দিতে পারেন, ঘুটে যাবে আর ঝাল ঝাল একটা ঘ্রাণ আসবে। আমি তখন দেইনি, আমি ধনেপাতার সাথে মিক্স করেছি যেন আমার মরিচটা ভেঙে না যায়, কারণ আমার বেবিরা খাবে সেজন্য। এখন আমি ডালটা বাগার দিব, সেজন্য অন্য একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি খাবারের তেল আর কিছু আস্তা জিরা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে, আমার থেকে ভালো লাগে। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তারপর এখানে অ্যাড করব কিছু রসুন কুচিটা একটু বেশি দিতে হবে। রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দিয়ে এইটাকে, রসুন আর পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার পেঁয়াজ আর রসুন যখন বাদামি কালার হয়ে এসেছে, মানে হালকা বাদামি আবার হালকা একটু কাঁচা ভাব, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডালগুলো দিয়ে এটাকে চুলায় রেখে দিব আরও 10 মিনিটের জন্য। তোমরা চাইলে এখানে কেউ শুকনো মরিচও দিতে পারো, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমি কিন্তু আপনাদের সবাইকে আগেই বলেছি আজকে আমি আমার মায়ের স্টাইলে লাউ ডাল রান্না করব, একদম ঘনও না একদম পাতলাও না। দেখেন ডালটা কেমন ঘন হয়ে এসেছে। লাউটা কিন্তু একদম মিশে যায়নি। আমি আগেই বলেছি লাউটা একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একটু ভাঙেনি। ডালটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না, ঠিক এরকম খেতে অনেক ভালো লাগে। আর এইভাবেই আমার মা আমাদেরকে ছোটোবেলা থেকে বানিয়ে খাওয়িয়ে এসেছে, তাই আজকে আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একদম হালকা গরম ভাতের সঙ্গে এই লাউয়ের ডালটা দারুণ লাগে, একবার বানিয়ে দেখেন। সহজ আর উপকারী দুই একসঙ্গে। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানিয়েন।
আমি এমন আরো ঘরোয়া রেসিপি নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।